একটি অ্যামিউজমেন্ট পার্ক, আর সেখানেই এক যুবক ওয়াটার পার্কে স্নান করতে নেমে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এই ঘটনাতে এবার নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করল মৃত যুবকের পরিবার। কেন ওই যুবক অসুস্থ হওয়ার পর 15 মিনিট সময় নষ্ট হলো তাকে হাসপাতালে নিয়ে যেতে, প্রশ্ন পরিজনদের। বুধবার বন্ধুদের সঙ্গে নিকো পার্ক বেড়াতে গিয়ে যুবকের মৃত্যুতে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। বিধাননগর দক্ষিণ থানায় পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করল মৃত যুবকের পরিবার। একটু অক্সিজেনের সাপোর্টিং দিলে আমার ছেলে হয়তো বেঁচে যাওয়ার সুযোগ থাকতো। দেখতে পেলে যখন পালস নেমে যাচ্ছে, তা ওদের ওখানে একটা অক্সিজেনের সাপোর্টিং তো দরকার ছিল। একটা টেচারও নেই, ইয়ে করে নিয়ে যাচ্ছে ছেলেটাকে কষ্ট করে হুইল চেয়ারে করে। বুধবার দুপুরে নিকো পার্কে কৃত্রিম জলপ্রপাতে স্নান করার সময় আচমকাই সংজ্ঞা হারান উল্টোডাঙ্গার বাসিন্দা রাহুল দাস নামে যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সামনে এসেছে বিনোদন পার্কের সিসিটিভি ফুটেজ। সেখানেও দেখা যাচ্ছে যুবককে হুইল চেয়ার থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে তুলছেন তার বন্ধুরাই। এখানেই প্রশ্ন উঠছে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। তো আপনারা অভিযোগ পত্রে ঠিক কোন কোন জায়গায় গাফিলতির কথা? ওরা এমডি বলছে সকাল থেকে অনেক গেস্ট এসেছিল, তাহলে গেস্ট নিয়ে থাকুক। আপনার ছেলে কি সত্যি অসুস্থ ছিল? আমার ছেলে কোনো অসুস্থই না। তার কোনো কার্ডিয়াক হিস্ট্রি ছিল? না, কিছু না। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা জিমে যেত, সে কাকুর কাছে যদি হেঁটে যেত, হেঁটে আসতো। পার্ক কর্তৃপক্ষের কি শাস্তি চাই? শাস্তি চাই পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত ওদের। ওরা কোটি কোটি টাকা লোকের থেকে নিচ্ছে, সাধারণ মানুষের জন্য এই পরিষেবা। একটা এত বড় অ্যামিউজমেন্ট পার্ক যেখানে কোনো পরিকাঠামো নেই, যেখানে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর মতো একটা স্ট্রেচার পর্যন্ত নেই। পার্কের মধ্যে কোনো স্বাস্থ্যকর্মী নেই, কোনো অ্যাটেন্টিভ দেখভালের লোকজন নেই। এই অবস্থায় এই ধরনের পার্কগুলো কোথাও না কোথাও যারা পার্কে যাচ্ছেন তাদের কাছে ভয়ঙ্কর আতঙ্ক এবং আশঙ্কার কারণ হয়ে দেখা দিচ্ছে। পার্ক কর্তৃপক্ষের দাবি, নিকো পার্কে প্রতিদিন ওয়ার্কিং আওয়ারে একজন চিকিৎসক থাকেন, কিন্তু বুধবার সাপ্তাহিক ছুটির কারণে তিনি ছিলেন না। তবে একজন প্রশিক্ষিত নার্স ছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। মৃত যুবকের বন্ধুরা পুলিশের কাছে দাবি করেছেন যুবককে সিপিআর দেন তার এক বান্ধবী। প্রশ্ন উঠছে, তবে নার্সের ভূমিকা কি ছিল? সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে বেলা 1টা নয়, সেই সময় চ্যাংদোলা করে বন্ধু বান্ধবরা কার্যত রাহুল দাসকে তারা নিয়ে আসছেন এবং 1টা 24 নাগাদ নিকো পার্কের গেট থেকে রাহুল দাসকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে বেরিয়ে যাওয়া হয়। পরে ক্লিনিকে নিয়ে গেলে একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিন্তু মাঝখানে যে এই 15 মিনিট, সেই 15 মিনিট কেন সেখানে সময় নষ্ট করা হলো, এই প্রশ্ন কিন্তু তুলছেন পরিবারের সদস্যরা। তার পাশাপাশি সিপিআর দেওয়া হয়েছিল, সেই সিপিআরও কিন্তু দিয়েছিলেন রাহুল দাসের একজন বান্ধবী। এখানেই প্রশ্ন উঠছে, পার্ক কর্তৃপক্ষ যে বলছে একজন নার্স এখানে ছিলেন, গতকালও তিনি উপস্থিত ছিলেন, সেই নার্সের তাহলে ভূমিকা কি ছিল? সিসিটিভি ফুটেজ অনুযায়ী বুধবার দুপুর 1:09 অসুস্থ হয়ে পড়েন যুবক। অথচ তাকে নিকো পার্ক থেকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতেই 1:24 বেজে যায়। কর্তৃপক্ষের গাফিলতিতে 15 মিনিট গোল্ডেন আওয়ার নষ্ট হওয়ায় কি তরতাজা তরুণকে হারালো পরিবার? ছেলে মেয়ের 18-20 বছর বয়স অব্দি কোনো রকম চেক আপ করি না। কারো হয়তো ধরো হার্টের মধ্যে কিছু কন্ডাকশন ডিফেক্টস থাকে, কারো জন্মগত কিছু স্ট্রাকচারাল প্রবলেম থাকে। এখন আমরা একটা বিরাট জনসংখ্যার দেশ, কিছু কিছু সমস্যা যেটা 1000 লোকে একবার হয়, যেটা 500 লোকের একবার হয়, সেটা যদি আমাদের পপুলেশনে চিন্তা করো, সেটা তো অনেকের থাকবে। কিভাবে যুবকের মৃত্যু হলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। পাশাপাশি যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অয়ন ঘোষাল ও বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।